90-এর দশকের জনপ্রিয় অভিনেতা ছিলেন নায়ক রাজ্জাক। 1963 সালে নায়ক রাজ্জাক এবং তার স্ত্রী রাজলক্ষ্মীর ঘরে জন্মগ্রহণ করেন তাদের পুত্র সন্তান, যার নাম দেওয়া হয় রেজাউল করিম বাপ্পারাজ। আজকে তার সম্পর্কে কিছু কথা জানবো, তবে তার আগে একটি কথা বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। জনপ্রিয় নায়ক এবং কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের দ্বিতীয় পুত্র বাপ্পারাজও সিনেমা জগতে আসেন বাবার হাত ধরেই। নায়ক রাজ্জাক পরিচালিত সিনেমা চাপাডাঙ্গার বউতে প্রথম কাজ করেন বাপ্পারাজ, আর সেখানেই তার অভিষেক ঘটে 1986 সালে। বাংলা সিনেমা জগতে বাপ্পারাজের অভিনয় দক্ষতা দর্শকদের মনকে খুব সহজেই আকৃষ্ট করেছিল। তবে তার আরেকটি খ্যাতি বা সুপরিচিতি হচ্ছে তিনি ছ্যাঁকা খাওয়া বাপ্পারাজ নামেও অধিক পরিচিত। আর এর কারণ হচ্ছে বাংলা সিনেমা জগতের অধিকাংশ সিনেমায় দেখা যায় বাপ্পারাজ সেখানে নায়িকার সাথে প্রেমের অভিনয় করেছে, কিন্তু শেষ পর্যন্ত নায়িকার সাথে তার মিল দেখানো হয়নি। তিনি সেখানে ছ্যাঁকা খেয়েছেন। পরিণতি খুবই দুঃখজনক ছিল। এজন্য তাকে অনেকেই ছ্যাঁকা খাওয়া বাপ্পারাজ হিসেবেও চিনে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।